আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আপনারা ভিডিও দেখুক। আজ আপনার সামনে লই এলাম আমি কিছু গাছের আপডেট দিব। আশা করব আপনারা ফুল ভিডিওটা দেখবা। দেখুন যদি আপনার কাছে ভালো লাগবো। আর এখন তো আপনারা জানরা কিলা যে রোদ দিয়া যার কি পরিমাণে রোদ দিয়া যার গাছের মাঝে দুইবার পানি দেওয়া লাগে। সকালে উঠতে একবার দেওয়া লাগে আর বিকালে আর একবার পানি দেওয়া লাগে। বেশি গরম এখন আর বেশি রোদ দিছে দের। আরও দেখতে পারা আমি সকালবেলা দরকার 11টার সময় আমি কই বাড়াইয়া কই সামান্য রেকর্ড করি আপনারা দেখাইও দেখতে পারা। আর এখানে তো আমার হইরও আপনারা জানেন। আরও দেখতে পারা আমি আসমান আপনারা তোরা দেখাইলাম। অনেক গরম দিয়া গেছে আর বেশি গরমও আবার সহ্য করা যায় না, অশান্তি লাগে গরমের মাঝে। আইজ আমার চ্যানেল নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকেই করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করছেন না আপনারা মনে করি একটা লাইক দিবা। আর আপনারা যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর গার্ডেনের গাছ কাটছিলাম, কাটার পরে দেখতে পারা অনেক সুন্দর লাগে। আর গার্ডেনের গাছ লম্বা হয়ে গেলে তো আবার ইয়ে ভালো লাগে না। এখানের মাঝে কিছু গাছ দেখতে পারা, বাংলা খদর গাছ। আর গাছ আমি কিছু বলন প্রত্যেক বছরও খালি তোরা রইয়া আর লাগে যেমন আমার একবারে কম রইলেছে হইয়া অনেক গাছ রইলেছে দেখতে পারা। এখানের মাঝে বাক্কা গাছ সকল রই গেছে আর কিছু আরও রইছে রইবার বাকি। আর সকল গাছ সকল এক্সট্রা হয়ে গেছে এখানের মাঝে দেখতে পারা। আরও আছে কিছু গাছ আমি আপনারা দেখাই মানে। আরও দেখতে পারা একটুই লগে আমার বাংলা খদর গাছ দেখতে পারা। আর এখানের মাঝে যতটা গাছ দেখরা এতই লগে আমি গার্ডেনের প্রত্যেক বছর আমি বীজ রাখি, বাংলা খদর বীজ আমি রাখি, ওটা বীজ আমি সারা করি ওটা থাকি। আর এখানের মাঝে গোল্লাও আছে, লম্বা লম্বা লাউ তো আছে। আর এখন আমি আরো সাইডে দিয়ে যাইমু। আরও দেখতে পারা আপনারা গার্ডেনের গাছ কাটলে আসলে অনেক সুন্দর লাগে, যে ভালো লাগে, আলাদা একটা সুন্দর লাগে দেখতে পারা। আর গার্ডেনের গাছ থাকলে আরও সুন্দর লাগে দেখতে পারলা। আরও দেখতে পারা গাছ লম্বা হয়ে গেলে আবার ভালো লাগে না। আমি এখানেও দেখতে পারা আমি বিকালে বেলা বাড়াইছি। আর বিকালে তো রোদ কিছু কমছে তাই আমি সকল গাছ আইনতর মাঝে পানি দিলাম। আর ও সাইডে দিয়ে আমার হইরোর একটা গাছ আছে, এগুলো আপনার লগে বেশি আমি শেয়ার করি না। আমিও আগে দিয়ে আছে সাঙ্গারের নিচে, ওটা আমি আপনারা সকল সময় দেখাই। ও দেখতে পারা কি পরিমাণে যে একটা গাছে যে কি পরিমাণে থুর দিয়া এক গাছেও মানে একজন মানুষে যদি গার্ডেনও যা রইতে পারে একটা গাছও যথেষ্ট আমি মনে করি। বেশি মানে গাছ রাখা লাগে না। তা আমি এখানে বেশি গাছ রাখছি না। সাঙ্গারের নিচে মনে হয় 2টা গাছ আর ও আরও একটা গাছ রাখছি। আর ও দেখতে পারো আপনারা আমি পাতার গাছ আমি রইয়া দিলাইছি। এতে আর আপনার লগে শেয়ার করছিলাম না। আর ফয়লা আসিল ফানির মাঝে ভিজাইল আসিল। আর ফানি থাকি ভিজানির পরে আমি জোর দিলাইছিল। এরপরে আমি কিতা করছিলাম 2 সপ্তাহ আগে হইব আমি ছোট একটা টবর মাঝে আর ওলা আমি মাটি দিয়া আমি ধরাছিলাম। এরপরে দেখা যায় জোর লই লিছে। তাই আমি খালকে হইব আমি গাছ রই লিছি। এখন দেখলাম ওয়েদারও মোটামুটি ভালো আছে। আর ও আপনারা দেখতে পারা আলু কতটা গেরা দিলাইছে, আমি জাগাও পাইলাম না রইতাম। আর কিছু আলুরে আমি ভিজাইয়া পানি দিয়া আমি খাইটা আর ভিজাইয়া রাখি লাইছি। আমি একটা সার বানাইলাম আপনার লগে শেয়ার করমনে, আপনারা দেখবানে। আরও আপনারা দেখতে পারায় আমার 2টা বাংলা খদুর গাছ এগুন সব থাকি বড় গাছ আছিল। কিতার লাগে এবছর বড় গাছ সকল কিতার লাগে মরি যার আমি জানি না। অনেকেরও ভিডিও দেখি অনেকেও কন যে বড় গাছ কিতার লাগে মরি যায় হইতে পারেন না। আসলে আমারও গাছ বাক্কা বড় বড় গাছ সকল ইটা মরি গেছে। আরও দেখতে পারা ইটা গাছ অত বেশি বড় না, এগুন আবার ঠিক আছে। এগুন তোরে খালি বড় টব দিলাইলে আবার গাছ অনেক বড় হয়ে গেল নে। আর এটা অনেক বয়সাল গাছ। আরও নাগামরিচর গাছ দেখতে পারা আমি একটা ইকানোর মাঝে আইছে। আরও কিছু গাছ আমার নাগামরিচর গাছ গরুর ভিতরে আছে। এগুলো আপনারা খালকে বা পরদিন একটা ভিডিও বানাইমু আপনার লগে শেয়ার করবো।
এখানেও দেখতে পারছেন আমি বিকালবেলা আমি গার্ডেনও বাড়াইছি, বাড়াইয়া হয়ে থোড়া পানিও দিছি। আর ও আপনারা দেখতে পারা এখানে হইল গিয়া আমার খৈসাগর গাছ দেখতে পারা। আর খৈসাগর গাছ এফিরা বাক্কা রয়েছে। আর টবকল দেখছেন জানি আপনারা, বাক্কা টবকল কিন্তু রইয়া রইয়া বেশি রয়েছেও না গাছ, তারপরেও আরও অনেক গাছ আইন রয়েছে, আমি রইবারও জায়গা পাইলাম না। আরও দেখতে পারা ইটা রয়েছে আমার গাছ সকল, আমি জানলাম না ইটা গাছ আমি কিতা করতাম। আর কিছু উড়ির গাছও আছে, ও দেখতে পারছেন। আরও আছে, আমি আরও সাইটে দিয়ে আমি আপনারা আরও কিছু গাছ আছে ওগুলো দেখাই মনে। আর ও আপনারা দেখতে পারা 3 দিন আগে হইব আমি মূলার বিচি ফালাইছিলাম। আমি আপনারা কইছিলাম যে মূলার বিচি বেশি দিন লাগে না, পানি যারা বলাইয়া দিলাইলে গাছ আবার উঠে যায়। ও দেখতে পারা এখন তো গরম নাই, মাত্র 3 দিনে গাছ উঠে গেছে মাশাআল্লাহ। অনেক সুন্দর ইয়া গাছ উঠে। আর আপনারা দিতে হইবা স্লোগর লাগেও তো আপনারা ঔষধ কিছু ছাড়তে হইবা, আর নাইলে স্লোগে খাইলে। ও দেখতা ওগুর মাঝে দেখছিলা এখন সপ্তাহ আগে হইব আমি রইছিলাম, স্লোগে খাইলাই করে আমি স্লোগর ঔষধ দিছিলাম। তো এখন দেখা যায় আর স্লোগ আর খান্দা বাই দিয়ে আর না। আর ইটা আপনারা দেখতে পারা আমার হৈরর গাছ মাশাআল্লাহ, এটা বাংলাদেশে হৈর অনেক সুন্দর ইয়া হয়েছে। আর বাখরর গাছ আমার ওই সুন্দর ইয়ে হয়েছিল, আমি তুলি লাইছি। আর কিছু আমি নয়া করে ফালাইছি। আমি সামারও আর কিনে খাওয়া লাগে না, আমি তুরা কি বেশি আনা লাগে না। আমি সব সময় গার্ডেনের আমি বাখরর গাছ সব সময় খাই। আর এখন আমি যাইলাম আরো সাইডে দিয়ে গার্ডেনের আরো টেবুলও যাইলাম গিয়া দেখবা আরো কিছু গাছ এখানোর মাঝে আছে। ও দেখতে পারা এখানের মাঝে খৈসাগর গাছ ও 4 গাছা একটা টব বড় ইয়া রাখছিলাম। আর ও আরো 2 গাছা আর বাক্কা গাছ রই গেছে, তুরা গাছ রয়েছে, তারপরেও মানে জাগাও না। ও দেখতে পারা টমেটোর গাছ, এটা উড়ির গাছ রয়েছে। আর ও আপনারা দেখতে পারা খাঁচামরিচের গাছ। আর এই বছর খাঁচামরিচ অত বেশি বালা হয়েছে না, আমি ডুলাইতামও পারছিলাম না, এর লাগে গাছ কিলা হয়ে গেছে। ও দেখতে পারছেন। আর কিছু গাছরে আমি রই লিছি। আর এখন আমি শেডও যাইলাম, শেড নাই গ্রিন হাউস, ছোটো আমার একটা গ্রিন হাউস আমি যাইলাম আপনারা দেখাই মানে। আর গ্রিন হাউসের ভিতরে আমার কিতা আছে ও দেখতে পারা কয়েকটা নাগামরিচের গাছ আছে, বেগুনের গাছ আছে, ও নাগামরিচ। আর এটা গাছরে বড় টবর মাঝে সামান্য বড় টব নেওয়া লাগবো। গাছের পাতাও দেখতে পারা লাল হয়ে গেছে। আর আমি কিতা খানি দিইও আমি আপনার লগে শেয়ার করবো। আর ইটা নাগামরিচ আপনারা দেখতে পারা, এটা হইল গিয়ে বাংলাদেশে নাগামরিচ, আমি বাংলাদেশ থেকে বেশি আনাইছিলাম, ও দেখতে পারছেন। আর ছোটো এটা হইল গিয়ে একবারে ছোটোই, কিন্তু বেশি আমি যত্নও করছিলাম না আর খানিও দিছিলাম না, আমি এক জায়গার মধ্যে ফালাইয়া রাখি লাইছিলাম। আর এর লাগে আর গাছ আর বড় হয়েছে না। আর ও যদি আপনারা দেখেন দেখো একটা আমি ডুগির গাছ ডুলাইছিলাম, আর একটা স্লগ দেখতে পারেন গ্রিন হাউসের ভিতরেও মানে স্লগে বড়া থাকে, ও দেখতে পারছেন আমি আপনারা দেখাইলাম। আর ও আপনারা দেখতে পারা আমি গাছ খাইটা ইটা আমি আর ফালাই নাও দেখতে পারছেন। আমি একটা বেগর ভিতরে বড়িয়া রাখি লাইছি। আর বেগর ভিতরে বড়িয়া রাখলে এটা বালা হয়, পানি দেন জানো মাঝে মাঝে পানি আপনারা দেন জানো, পানি দিলাইলে আর উপরে যদি চাই না আপনারা তোরা মাটিও দিলাইন জানো, দিলাইলে তে আবার গাছ রে ফইছে একটা সার হয়ে যায়। এরপরে আমি আরো কয়েকদিন বাদে আমি গাছের মাঝে দিমু দেখতে পারবা আপনারা। আর ও মাটির মাঝে রয়েছে একটা 2টা বাংলা হদুর গাছ, আমি প্রত্যেক বছর ও জায়গার মাঝে রই। আর বেশ করে পানি দেওয়া লাগে, তে জ্বর একবারে নিচে দিয়ে যায় গিয়ে, ও দেখতে পারছেন। আমি এর আগের বছরও রয়েছি, বাক্কা দৌড়ছেও মাটির মাঝে রইলে বাক্কা দৌড়ে। আর ও আরও একটা গাছ রয়েছে দেখতে পারছেন, 2টা গাছ এখানের মাঝে রয়েছে। আর এখন আমি আপনার দেখাইলাম, ও দেখতে পারা আমার হেইসা শাক মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া হয়েছে। প্রত্যেক বছরও ঠান্ডার সময় মরি যায়, আবার গরম তাইলে আবার
গাছ বড় হয়ে যায় দেখতে পাররা। আর এই বছর আমি আশা করছি আমি মাটির মাঝে রইলাম আরও দেখতে পারা লাল শাক আমি রইছিলাম তে বাক্কা ভালো হয়েছে দেখতে পারছেন। ঘাস বাইসা দিলে আবার এটা বড় হয়ে যাব আর রোদ যদি লাগে তে অনেক বড় হয়ে যাব তাকদার মাঝে বড় হয়ে যাব। আর এখন আমি আপনারা দেখাইলাম ও দেখতে পারা এখানের মাঝে কইছিলাম ডুগির গাছ রইতাম এখন দেখা যায় উড়ির মানে গাছ বেশি রয়ে গেছে তে ইটা গাছ যদি আমি এমনি রাখিলে তে গাছ মরি যাইব। তে ওর লাগে আমি কিতা করছি এগুলোর মাঝে ডুগি না রইয়া আর দিলাইছি বাক্কা 10 কেঁচা মনে হয় গাছ দিলাইছি ইলে আমি কোনো বছর হইলা ও তো তা দেই না তে আমি দিলাইছি কিতা লাগে গাছ হয়ে গেছে বেশি তে এখন আমি কিতা হরম ওর লাগে ওগুর মাঝে দিলাইছি ও দেখতে পারছেন আপনারা। আমি সিংলা দিলাইমু 8-9টা সিংলা হইব দিলাইমু। আমার ভিডিওটা এখনো শেষ হয়ে যার। আসসালামু আলাইকুম।